সো আজকের আমাদের আমি যদি বলি আমাদের লেসন যেটা লেসনের ফার্স্ট সেশন আজকে শুরু হচ্ছে। গতদিন আমাদের জাস্ট আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, আমরা পরিচিতি পর্ব বলতে পারি, সবার সাথে পরিচয়ের বিষয়টা ছিল। আর আমরা কোর্সটা কিভাবে করব, কি শিখবো, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম গতদিন। বাট বেসিক্যালি আজকে জার্নিটা স্টার্ট হলো। আচ্ছা, সো আমাদের টোটাল কোর্স আউটলাইন যেটা, সেটা আপনারা সবাই দেখেছেন, আমাদের এই শেপে আছে কোর্স আউটলাইনটা। সো এরপরে যদি কারো কোর্স আউটলাইনের কোনো কোশ্চেন থাকে বা কোনো বিষয়ে জানার থাকে, একটু কষ্ট করে আমাদের যে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে যে কোর্স আউটলাইনটা যেখানে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেখান থেকে কোর্স আউটলাইনটা পেয়ে যাবেন। তো আজকের আমাদের ফার্স্ট আমাদের কোর্স আউটলাইন অনুযায়ী যদি বলি, আমাদের টপিক শুরু হচ্ছে। প্রথম হচ্ছে লোকাল এসইও আসলে কেন, বা লোকাল এসইও কি। অনেকে এটা নিয়ে অনেক কোশ্চেন থাকে যে লোকাল এসইওটা কি বা লোকাল এসইও কেন, আমরা কেন এটাকে লোকাল এসইও কোর্সের নাম দিলাম। লোকাল এসইও নাম দেওয়ার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আপনি যদি এসইওটাকে এভাবে করে চিন্তা করেন যে আমরা বিজনেস গুলি যেগুলি আসলে নির্দিষ্ট একটা এরিয়া ভিত্তিক কাজ করে, একটা লোকেশন ভিত্তিক কাজ করে যারা, এদের জন্য যদি এসইওর কথা চিন্তা করেন, আর আমরা যদি অ্যাফিলিয়েট করি, তারপরে আমরা যদি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করি অথবা নরমাল ব্লগিং কাজ করি, আমরা এই দুটোর এসইও, এটা আমি যদি বলি অনেক পার্থক্য আছে এসইও স্ট্র্যাটেজির মধ্যে। অনেক বিষয়ে অনেক ধরনের পার্থক্য আছে এবং এসইও করার ধরনের মধ্যে অনেক পার্থক্য আছে। সো এই কারণে আমরা এখানে যে জিনিসটা শিখছি, এটা কমপ্লিটলি আপনার শুধুমাত্র লোকাল বিজনেসকে কেন্দ্র করে। সেটা বাংলাদেশের লোকাল বিজনেস হতে পারে, সেটা বিশ্বের যে কোনো কান্ট্রির লোকাল বিজনেস হতে পারে। এখানে একটা ধারণা অনেক সময় অনেকে আমাকে ভুলবশত বলে ফেলে, এটা যে ভাই আসলে আমরা শুধু বাংলাদেশকে নিয়ে এসইও কেন করব, লোকাল এসইও যেহেতু নাম দেয়া। আসলে বিষয়টা এরকম না। লোকাল এসইও বলতে গেলে পৃথিবীর যত লোকাল বিজনেস আছে যারা কিনা আসলে এরিয়া ভিত্তিক কাজ করে, তাদেরকে নিয়ে আমরা কাজ করব। এবং আপনাদের শুনলে হয়তো ভালোই লাগবে আপনাদের, সেটা হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি এসইও ইনভেস্ট বা কাজ হয় আসলে লোকাল এসইও ইন্ডাস্ট্রিতে। সব থেকে বেশি কাজের একটা ডিমান্ড রয়েছে, বিশেষ করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যদি দেখেন, প্রচুর কাজের ডিমান্ড এবং সবই লোকাল বিজনেস ইন্ডাস্ট্রি নিয়েই। সো কাজের কথা বললে যে এখানে ভালো একটা কাজের অপরচুনিটি আছে। শুধু তাই না, আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, যদিও ভবিষ্যৎ তো জানি না কি আছে, তারপরেও আমার যতটুকু এক্সপেরিয়েন্স থেকে বলা যায়, আগামী 5 বছর পরে বাংলাদেশে এইটার ডিমান্ড প্রচুর বেড়ে যাবে। 5 বছর বেশি বললাম, 2 ইয়ার্স ম্যাক্সিমাম আই থিঙ্ক। কারণ এই কোভিড আসার পরে আগামী এই যে 4টা বছর, আমরা 4টা মাস গেছে, মার্চ থেকে শুরু করে এই পর্যন্ত যে 4-5 মাস সময় গেছে, ইন দ্য মিন টাইম আমরা দেখেছি যে প্রচুর বিজনেস অনলাইনে চলে আসার চেষ্টা করছে। শুধু তাই না, অনলাইনে ডেভেলপ তাদের সব দিক থেকে অনলাইনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ সবাই দেখতে পাচ্ছে যে আসলে মানুষ আস্তে আস্তে করে, সত্যি কথা যদি বলি, খুব ভালোভাবে অনলাইনের সাথে নিজেকে বানিয়ে নিচ্ছে। অনলাইন থেকে তারা কেনাকাটা করছে, দৈনন্দিন জিনিসপত্র কিনছে। তো সবকিছু অনলাইনে মুভ করতে বাধ্য, আমি যদি বলি ফিউচারে। তো আগামী 2 to 5 ইয়ার্স এর মধ্যে আশা করা যায় পুরোটা এটা অনলাইন ভিত্তিক সবকিছুই হয়ে যাবে। তো তখন কিন্তু আসলে আমাদের একজন প্লাম্বার খুঁজতে হলো, একজন ইলেকট্রিশিয়ান খুঁজতে হলো, অনলাইনে চলে যেতে হবে, লাইক ফরেন কান্ট্রিগুলো যেটা করছে অলরেডি। এবং আমরা তো দেখি যে বাইরের দেশে কিন্তু এই ধরনের যে ইলেকট্রিশিয়ান বললাম, এদের যে এসইওর যে পরিমাণে ডিমান্ড, এবং এদের এসি অনেক হাই প্রাইস এসিও গুলি করা হয়। সো এবং এই সকল আপনি তো সাদি তো বলেন আপনি অ্যাড রান করেন, অবশ্যই আপনি এটা জানবেন, ইউএসএ তে এই ধরনের লোকাল বিজনেসের অ্যাডের সিপিসি প্রচুর হাই। মানে এমনও আমি দেখেছি যে $40, $35, $37 এরকম অ্যাডের সিপিসি আছে, হাই রেটের সিপিসি অ্যাডের করে এগুলো। সো এই প্রাইসটা আসলে মূলত মানে বিজনেসে খরচ করা যদি বলেন, জি খরচ মূলত ইউএস থেকেই সবচেয়ে বেশিটা আসে এই লোকাল বিজনেস ভিত্তিক। এই জন্য আমরা আসলে সবাই মানে এসিও করার ক্ষেত্রে অনেক সময় বলে থাকি যে ইউএস নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করবো। বাট যাই হোক না কেন, ওভারঅল সব কান্ট্রিতেই কাজ আসে। তো আমি বাংলাদেশটা এই জন্য উল্লেখ করলাম যে বাংলাদেশটা ফাঁকা। ফাঁকা বলতে গেলে এইটা উদ্দেশ্যে বলছি, মজার একটা ইনফরমেশন শেয়ার করি। বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানিতে যান, ম্যাক্সিমাম কোম্পানিতে দেখবেন আইটির জন্য লোক নেওয়া আছে। আইটি যদি বলি, কম্পিউটার রিলেটেড কাজের জন্য লোক নেওয়া আছে, অথবা নেটওয়ার্কিং এর লোক নেওয়া আছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর লোক যদি খুঁজেন আলাদা করে গ্রুপ করে, তেমন একটা কোম্পানি পাবেন না খুঁজে। খুব কম কোম্পানি দেখবেন যাদের এরকম একটা পার্ট আছে, ডিজিটাল মার্কেটিং গ্রুপ আছে। সো যেহেতু নাই, ওই জায়গাটায় একে তো জব অপরচুনিটি বাড়ছে, কারণ সবাই এখন এটা চিন্তা করবে। আগে যেমন চিন্তা করতো যে না আমাকে আমার অফিসে কম্পিউটার চালানোর লোক লাগবে, এখন তারা চিন্তা করে ডিজিটাল মার্কেটিং এর লোক লাগবে।
তো ঠিক একই ভাবে যদি আমরা বলি, সো যদি কেউ লোক নিয়োগ না দেয় সেক্ষেত্রে তাকে এজেন্সির কাছে যেতে হবে, ফ্রিল্যান্সারের কাছে যেতে হবে। সো এখানেও আমাদের অপরচুনিটি আছে। তো লোকাল এসইওটাকে মূলত আপনি বাংলাদেশ ভিত্তিক চিন্তা করলে ভুল। এটা বাংলাদেশ শুধু না, পৃথিবীর যে কোনো দেশের জন্য আপনি কাজ করতে পারেন। এবং এইটা খুবই, আমার কাছে যদি বলেন এসইওর মধ্যে খুব মজার একটা পার্ট, আমার কাছে খুবই ভালো লাগে। বেসিক্যালি আমাকে যদি বলেন যে আমি লোকাল বিজনেস নিয়ে সব থেকে বেশি কাজ করি, প্রচুর কাজ করছি লোকাল বিজনেস নিয়ে, বর্তমানে তো অনেক বেশি করছি আগের থেকে। আর মজা পাই, সত্যি কথা। লোকাল বিজনেসে বা লোকাল এসের কাজ করে যতটা শান্তি পাই, আদার্স কোনো কিছুতে এতটা আমি শান্তি পাই না। আমি ট্রুলি আমি এটা বলতে পারি। আচ্ছা, তো এরপরে বিষয়টা হচ্ছে যে এটা তো গেল লোকাল এসইও এর বিষয়, যে আমরা লোকাল এসইও তে আসলে যারা কাজ করি বা লোকাল এসইও তে আমাদের কিভাবে করে কাজ করতে হচ্ছে, লোকাল এসইও কি, আশা করি এই বিষয়টা আপনাদের বোঝানো হয়ে গেছে। এখন লোকাল এসইওটাকে কেন ভিন্ন বলি, এটা একটা রিজন আসে। লোকাল এসইওর ক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ আর নরমাল যে সাইট আমরা কোয়েরি করি, ব্লগিং সাইট হতে পারে, যে কোনো আপনার যে অ্যাফিলিয়েট সাইট হতে পারে, এই সকল সাইটের যে ইন্টারফেসটা আসে সার্চ রেজাল্ট পেজে, এই ইন্টারফেসটা কমপ্লিটলি ডিফারেন্ট থাকে। এটা আপনারা নিজেরা আজকে আমরা দেখবো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা আসলে ভিন্নতা কি থাকে বা কি জিনিসটাকে আমরা পার্থক্য দেখি। তো তখন আপনি দেখতে পারবেন যে লোকাল বিজনেসের কোয়েরি গুলিকে আসলে গুগল কমপ্লিটলি আলাদাভাবে দেখায় লোকাল বিজনেসের জন্য যে কোয়েরি গুলো আমরা করে থাকি। এবং মজার বিষয় হচ্ছে লোকাল বিজনেস কোয়েরি গুলো খুব মজার। লাইক আমরা যদি বলি, আপনারা যে কেউ আপনার গুগলে যে যদি সার্চ করেন, এখন মনে করেন আপনি একজন একটা ফার্মাসি খুঁজছেন, আপনি সিম্পলি যদি ফার্মাসিও টাইপ করেন, গুগল তখন আপনাকে একটু কনফিউজড হয়ে ডিফারেন্ট টাইপের রেজাল্ট দিবে। এখন বলছি একটু কনফিউজড কেন, রিজনটা আসি। আপনি লিখেছেন ফার্মাসি, গুগলের কাছে যে কনফিউশনটা তৈরি হয় সেটা হচ্ছে আপনি কি ফার্মাসি কি এটা জানতে চাচ্ছেন, নাকি ফার্মাসি শব্দের অর্থ কি সেটা জানতে চাচ্ছেন। এক্ষেত্রে দেখা যেতে পারে উইকিপিডিয়াও র্যাঙ্ক করতে পারে, এক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার ডিকশনারি একটা পেজ র্যাঙ্ক করতে পারে, আবার এক্ষেত্রে দেখা যেতে পারে লোকাল প্যাক রেজাল্ট র্যাঙ্ক করছে, যেখানে কিনা আপনার নিয়ারেস্ট ফার্মাসি গুলির এখানে যা মানে দেয়া আছে, ম্যাপ দেয়া আছে। সো বিষয়টা হচ্ছে এরকম যে লোকাল কোয়েরি গুলিকে গুগল আসলে খুব আলাদাভাবে চিন্তা করে এবং চেষ্টা করে সেটাকে অনেক গোছানো ভাবে রেজাল্টটা দেওয়ার জন্য। তো চলুন আজকে আমরা কিছু লোকাল কোয়েরি, লোকাল সার্চ রেজাল্ট পেজটা নিয়ে একটু আগে আলোচনা করি। কারণ আমরা এখানে বিভিন্ন, আমি আগেই বলে নিয়েছি যে বিভিন্ন ধরনের আমরা স্টুডেন্ট এখানে আছে। অনেকে আছে যারা অলরেডি ভালো কাজ করছেন, জানেন, আবার অনেকে আছেন একদমই জিরো লেভেলে আছে। সো আমি মূলত যারা জিরো লেভেলে আছেন তাদের কথা চিন্তা করেই শুরু করব। এরপরে আপনারা যারা জানেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমি সেগুলো অ্যান্সার করব। তো চলুন আমরা সার্চ রেজাল্ট পেজে চলে যাই। আমি শেয়ার দিচ্ছি স্ক্রিনটা। ওকে, সো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাটাতে আমি এখানে এসইও ট্রেনিং ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করেছি। এখন এখানে দেখুন লোকাল কোয়েরি গুলি সাধারণত যখনই হয়, এটা ফার্স্ট অফ অল এই যে একটা বক্সের মতো রেজাল্ট আসে, এইটা লোকাল বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। এবং আপনি বাইরের কান্ট্রির জন্য যখনই কাজ করবেন, আপনাকে তারা আগে বলবে আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর দরকার নাই, তুমি আমাকে এই জায়গাটাতে র্যাঙ্ক করিয়ে দাও। এটাকে বলা হয় গুগল লোকাল প্যাক অর 3 প্যাক রেজাল্ট। এখানে 3টা বিজনেস শো করে, সি মোড়ে গেলে আপনি আরো বিজনেস দেখতে পারবেন। তার মানে এটা হচ্ছে গুগল লোকাল প্যাক অথবা গুগল 3 প্যাক রেজাল্ট, যেটাই আপনি বলেন। এখন বিষয় হচ্ছে এই যে গুগলের লোকাল প্যাক অর 3 প্যাক রেজাল্ট, এইটা কিন্তু মানে প্রচন্ড রকমের জনপ্রিয় লোকাল বিজনেসের ক্ষেত্রে। এতটাই জনপ্রিয় যে এরকম আপনি বাংলাদেশ শুধু না, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এই সকল কান্ট্রির এরকম অনেক ছোটখাটো বিজনেস আছে যে সকল বিজনেসের কোনো ওয়েবসাইট নেই, যারা শুধুমাত্র গুগলের এই একটা ফ্রি সার্ভিসকে কেন্দ্র করে বিজনেসটাকে রান করে এবং তারা ওয়েবসাইট ছাড়াই কাজ করে। এক্ষেত্রে গুগল যদিও তাদেরকে একটা ফ্রি ওয়েবসাইট অফার করে। তো এই যে আমি সার্ভিস নিয়ে কথা বলছি, একটু ব্যাকে যাচ্ছি, সেটা হচ্ছে গুগল প্লাস বলে একটা সার্ভিস ছিল গুগলের। আমার ধারণা হয়তো আপনাদের মনে আছে যে গুগল একসময় তার সার্চ ইঞ্জিনের পাশাপাশি সে কি ফেসবুকের মতো করে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করে।
যে ফেসবুকে যেমন আমরা অনেক সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট আছে, গুগলের সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম রেডি করে যেটাকে আমরা গুগল প্লাস জানি। এবং আপনার যদি একটা জিমেইল ওপেন করতেন, অটোমেটিক্যালি বাই ডিফল্ট আপনার একটা গুগল প্লাস তৈরি হয়ে যেত। সো এই যে জি প্লাসটা তৈরি হয়ে যাওয়া, বাট এই জি প্লাস এর মধ্যে ফেসবুকে যেমন আমরা পেজ তৈরি করতে পারি, গুগল প্লাস এর মধ্যে পেজ তৈরি করার একটা অপশন দেওয়া ছিল, যে আপনি চাইলে গুগলের মধ্যে এই ধরনের পেজ তৈরি করতে পারবেন, ওই গুগল প্লাস এর মধ্যে পেজ তৈরি করতে পারবেন। আনফরচুনেটলি একটা সময় পরে গুগল দেখলো যে তার জি প্লাসটা মানুষ ইউজ করে না, এবং রিয়েলি এটার ব্যবহার খুবই সীমিত ছিল। তো যেহেতু সে জনপ্রিয়তা পেল না, শুধু শুধু সে প্ল্যাটফর্মটা কেন রান করবে, সে তখন তার প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বাধ্য হলো। কিন্তু মজার বিষয় ছিল, তার প্ল্যাটফর্মটা ঠিকই বন্ধ হয়ে গেছে, কিন্তু তার মধ্যে একটা পোর্শন ছিল যেখানে তার পেজ ক্রিয়েট করা, একটা বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করা, লাইক ফেসবুকে আমরা যেমন পেজ ক্রিয়েট করি, তারও একটা অপশন ছিল বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করা। ওই পার্টটাকে সে নিজে জনপ্রিয় করে তুললো কিভাবে? সার্চ রেজাল্ট পেজে ওই পার্টটাকে সে এইভাবে করে স্থান দিতে শুরু করলো, যে একটা লোকাল কোয়েরি যখনই আমরা লিখবো, তখন আগে গুগলের ওই পেজটা এখানে র্যাঙ্ক করবে, দেন হচ্ছে আমাদের অর্গানিক রেজাল্টটা র্যাঙ্ক করবে। সো এইটার একটা ভালো তখন প্লেস চলে আসলো এই জায়গাটায়। শুধু তাই না, এরপরে গুগল আরো যেটা করলো সেটা হচ্ছে, একটা বিজনেসকে যখন আমরা আইডেন্টিফাইয়ের জন্য বিজনেস বা ব্র্যান্ড নাম লিখে সার্চ করব, তখন আমরা এই জায়গাটাতে, এই যে রাইট সাইডে দেখুন, এই যে একটা বক্সের মতো একটা অংশ চলে আসে, যেটাকে আমরা বলছি গুগল নলেজ গ্রাফ। হ্যাঁ, এই যে নলেজ গ্রাফ, এটাও কিন্তু গুগলের ওই যে আমরা যেটা কাজ করি, গুগলে যে পেজ ক্রিয়েট করি আমরা, সেই বিজনেস পেজ থেকেই কিন্তু এই অংশটা আসে। সো মজার বিষয় হচ্ছে, এই যে প্লেসটা এবং এই যে প্লেসটা, এটা কিন্তু লোকাল বিজনেসের, আমি যদি বলি প্রাণ, আপনি এটা বাদ দিয়ে লোকাল বিজনেস চিন্তাও করতে পারবেন না। সো এই জায়গাটা এবং এই জায়গাটার, এর ফলে গুগলের যে বিজনেসটা ছিল সেটা এতটাই জনপ্রিয়তা পেল ওই পেজটা, যে সে এখন ওইটার জন্য কমপ্লিটলি আলাদা একটা প্ল্যাটফর্মই তৈরি করে দিয়েছে, যেটা হচ্ছে business.google.com, অথবা আপনি যদি google.com/business লিখেন তাহলে দেখতে পারবেন। এবং এটা এতটাই জনপ্রিয়, শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় লোকাল বিজনেসের জন্য এটাকে প্রাণ ধরা হয়, মানে হার্ট আমি যদি বলি এটা হচ্ছে তাই। সো আপনি বিজনেস হতে পারে আপনার ওয়েবসাইট নেই, কোনো ইস্যু নেই, ওয়েবসাইট ছাড়াও আপনি বিজনেস করতে পারবেন, লাইক যেমন আপনি ফেসবুক দিয়ে করেন, সিমিলার ভাবে গুগলেও আপনি এটার মাধ্যমে করতে পারবেন, এবং এটা প্রচুর জনপ্রিয়। এখন কথা হচ্ছে, আমরা তার মানে লোকাল বিজনেস যখনই চিন্তা করছি, ফার্স্ট অফ অল লোকাল বিজনেসের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে একটা বিজনেসকে কিভাবে আমরা এই যে 3 প্যাক রেজাল্ট আছে এটার মধ্যে আনবো। তার জন্য সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গুগলের বিজনেস পেজ করতে হবে আমাদেরকে, তা নাহলে তো এখানে আমাদের আসার কোনো সম্ভাবনা নেই। প্লাস কোন বিজনেসের ব্র্যান্ডিং নিয়ে যখন আমরা কাজ করব, যে লাইক একটা বিজনেসের ব্র্যান্ডিং নিয়ে কাজ করছি, তখন আবার আমাদেরকে ঠিক এই যে আমাদের লোকাল প্যাক, সরি আমাদের নলেজ গ্রাফ রেজাল্ট আসছে, এই নলেজ গ্রাফ রেজাল্টটাকে নিয়ে তখন চিন্তা করতে হবে। এখন এখানে একটা জিনিস একটু ডিফারেন্ট আছে, একটু বলে দিই, সেটা হচ্ছে, মনে করেন আমি সার্চ করলাম সালমান খান। এখন লক্ষ্য করুন, আমি যখন সালমান খান লিখে সার্চ করেছি, তখনও কিন্তু ঠিক ডান পাশে এখানে একটা বক্সের মতো রেজাল্ট শো করছে। সিমিলার ভাবে আমি যখন খান আইটি লিখেছি, তখন একটা বক্সের মতো রেজাল্ট শো করছে, তাই না? বোথ দুইয়ের সময় একটা বক্সের মতো রেজাল্ট শো করছে। এটাকে যেমন নলেজ গ্রাফ বলছেন, এক্স্যাক্টলি এটাকে আপনি নলেজ গ্রাফই বলতে পারেন, এক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তির কিছু নাই। কিন্তু কথা হচ্ছে, তাহলে এইটার জন্য কি আমাকে তাহলে, এই যে আমি যেমন এটার জন্য গুগল ম্যাপে বা গুগল ম্যাপ বিজনেসে অ্যাকাউন্ট করেছি, বিজনেস পেজ করেছি, এটার জন্য কি বিজনেস পেজ করা? না, এটার মধ্যে পার্থক্য আছে, এটা একটু ক্লিয়ার হই। এই যে লোকাল বিজনেসের জন্য যেটা আসছে, এটাকে নলেজ গ্রাফ যেমন আমরা বলি, পাশাপাশি এটাকে আমরা ওয়ান বক্স রেজাল্টও বলতে পারি। ওয়ান বক্স রেজাল্ট, এই ওয়ান বক্স রেজাল্টটা কেন বলা হয়? বিকজ অফ এই বক্সের মধ্যে আমরা একটা বিজনেসের ডিটেলস দেখতে পাই। যেমন দেখুন এখানে আমার বিজনেসটা কোথায়, লোকেশন, আমার বিজনেসের রিভিউ, আমার বিজনেসটা অ্যাড্রেস, আমার বিজনেস কখন খোলা থাকে কখন বন্ধ থাকে, বিজনেস ফোন নাম্বার, এই যে তথ্যগুলি কত সুন্দরভাবে দেয়। শুধু তাই না, এইখান থেকে সরাসরি দেখুন রিকোয়েস্ট এ কোড অপশন দিয়ে দিয়েছে তারা।
সো এই যে ইন্টারফেসটা, এইটাকে মূলত আমরা ওয়ান বক্স বলি। কিন্তু আমি যদি এই ইন্টারফেসে যাই, এখানে কিন্তু এই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করা, এই ব্যক্তির কোনো প্রকারের ইনফরমেশন এখানে কিন্তু ওইভাবে পাবেন না। শুধু এটা দেখুন, তার জন্ম কবে, তার ওয়েট কি, তার মুভি সম্পর্কে কি, এগুলি আপনি দেখতে পাচ্ছেন এখানে। কিন্তু সে ব্যক্তি কোথায় থাকে, লাইক আমরা যেমন দেখলাম এখানে ম্যাপ ছিল, লোকেশন, অ্যাড্রেস, রেটিং, তারপরে আমার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার, এই জিনিসগুলো কিন্তু মিসিং। তো এটার মধ্যে পার্থক্য আছে একটা। সেই এই জন্য হচ্ছে যে এটাকে আপনি নলেজ গ্রাফ বলতে পারছেন, প্রবলেম নেই, কিন্তু এটাকে যদি আপনি ওয়ান বক্স রেজাল্ট বলেন, সেক্ষেত্রে এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। নরমালি ওয়ান বক্স রেজাল্ট আসলে এটাকে বলা হয় না, ওয়ান বক্স রেজাল্ট বলা হয় মূলত লোকাল বিজনেসের ক্ষেত্রে যে ব্র্যান্ডিংটা শো করে, এটাকে বলা হয় ওয়ান বক্স রেজাল্ট। সো আপনি এটাকে নলেজ গ্রাফ অথবা ওয়ান বক্স, লোকাল বিজনেসের জন্য যেটা আসছে, দুটোই বলতে পারেন, কোনো ভুল নেই। যদি ওয়ান বক্স মনে না থাকে, নলেজ গ্রাফ বলতে পারেন, কোনো সমস্যা নেই, এটাকে ভুল কেউ বলতে পারবে না। সো এখন আমরা তার মানে লোকাল বিজনেসের ক্ষেত্রে আমরা যদি সার্চ রেজাল্ট পেজ দেখি, প্রথমত লোকাল বিজনেস সার্চ রেজাল্ট পেজের মধ্যে যে পার্থক্যটা বা তারতম্যটা আমাদের চোখে আসে, সেটা হচ্ছে এই জায়গাটা একটা বক্স রেজাল্ট থাকে, যেটাকে আমরা লোকাল প্যাক বলছি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মনে করে আমি সার্চ করলাম পেস্ট কন্ট্রোল সার্ভিস। লোকাল বিজনেসের ক্ষেত্রে এই যে অ্যাড এর পার্টটা, এটা খুব কমন। সেটা হচ্ছে এই দেখুন এখানে অ্যাড লেখা, ছোট্ট করে অ্যাড লেখা। এই অ্যাড লেখা যেটা, তার মানে এই ব্যক্তি অ্যাড দিয়েছে গুগলে। কেন অ্যাড দিয়েছে? ভাই এনার বিজনেসটা যেন এখান থেকে সেল হয়। ওই যে যেটা আমি বললাম যে এখানে অনেকেই অ্যাড দেয়, আপনাদের বিজনেসে অনেকে অ্যাড দিয়ে থাকে। ওই যে আপনাদের এখানে তো একজন আছেন ভাই, যিনি কিনা আসলে অ্যাড এর কাজ করেন। সো এটা হচ্ছে সেই পেইড অ্যাড। বাট আমরা এখানে যে এসইওটা শিখছি, সেটা পেইড অ্যাড নিয়ে না বা সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে না। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে এই পার্টটা, অর্গানিক রেজাল্ট পার্টটা। ফ্রিতে যদি বলি, ফ্রিতে যেটা করা। সো গুগলকে টাকা পে করে আমি আসলে এখানে র‍্যাঙ্ক করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার যোগ্যতা দিয়ে অথবা আমার স্কিলটাকে দেখিয়ে আমি এখানে আমার ভালো অপটিমাইজেশন করে এখানে আমি আসতে যাচ্ছি। সো এখন এই জায়গাটাতে আমার আসার জন্য কি করতে হবে না করতে হবে, সেটা আমরা ওভার দ্য কোর্স শিখবো। বাট আমি যে সার্চ রেজাল্ট পেজে আজকে কথা বলছি, সো এখানে আমরা তিনটা পার্ট দেখতে পাচ্ছি। একটা পার্ট হচ্ছে আমার এই অংশটা, যেটাকে আমরা বলছি অ্যাড, পেইড অ্যাড বা পিপিসি। এরপর একটা পার্ট আছে ম্যাপ নিয়ে, যেটা এটাকে আমরা বলছি লোকাল প্যাক অর 3 প্যাক রেজাল্ট। এরপরে একটা পার্ট আছে এই যে পুরো অংশটা, এই অংশটাকে আমরা বলছি অর্গানিক রেজাল্ট বা গুগলের ফ্রি রেজাল্ট যেটা আসছে। এইখানে এর পরে যে নিচের যে একটা অংশ দেখতে পাচ্ছি, এই অংশটাকে বলছি আমরা রিলেটেড সার্চ। মানে গুগলে আপনি যেটা লিখেছেন সেটার সম্পর্কিত আরো রিলেটেড কিছু সার্চ করে লিখে সে এখানে দেখাচ্ছে। আচ্ছা, নেট প্রবলেম একটু দেখেন, কিছু বলার তো নাই আসলে, নেট প্রবলেম হলে তো কিছু বলার নাই। আমরা ক্লাস রেকর্ড করছি, হ্যাঁ সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, সো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা এই যে তিনটা পার্ট নিয়ে কথা বললাম, আশা করি তিনটা পার্ট সবার কাছে ক্লিয়ার। এখন এটা আসলে একদম ভেরি বেসিক কথা। এখন যদি এই বেসিক কথায় আমি হয়তো বা যদি আস্ক করতাম আপনাদের গ্রুপের মধ্যেই, দেখা যেত কয়েকজন আবার এটাও জানতেন না। স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আমি এই জন্য এই কথাটাও বলে নিলাম, কারণ হয় কি, ক্লায়েন্টদের সাথে যখনই আমরা কাজ করব, আমরা যে আসলে এই ইন্ডাস্ট্রির লোক, এটা বোঝানোর একমাত্র ওয়ে যদি বলেন, সেটা হচ্ছে ভাই এই টার্মগুলি জানা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কিছু নির্দিষ্ট টার্ম থাকে, আপনাকে সেই নামগুলি জানতে হবে। আপনি নরমালি এই যে আমরা পেজটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্প যেটাকে আমরা বলছি, এই পেজের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের রেজাল্ট আমরা দেখতে পাই। সো এই নামগুলি যেন আমরা জানি, এই কারণে মূলত আজকে আমাদের এই জিনিসটা করা। তার মানে আজকে আমরা 4টা জিনিসের নাম বললাম আমি এখানে। ফার্স্ট ছিল এই পেজের মধ্যে 3টা ছিল, আর একটা হচ্ছে এই যে এটা নলেজ গ্রাফ ছিল। সো আমরা 4টা জিনিস সার্চ রেজাল্ট পেজের 4টা নাম শিখলাম, যে 4টা নামকে আমরা বা 4টা প্লেস, যে প্লেসগুলির নাম কি। এখন আসুন এই জায়গাটাতে আমি যদি আরেকটা জিনিস লিখি, লাইক দেখুন আমি আরেকটা জিনিস টার্ম লিখলাম, সার্চ করে লিখলাম, লেখার পরে এই জায়গাটা একটু রেজাল্টটা খেয়াল করুন। নরমালি আমাদের অর্গানিক রেজাল্ট আসে কেমন, এই যে এই ধরনের, এভাবে করে রেজাল্ট আসে। কিন্তু এইখানে লক্ষ্য করুন,
এইখানে একটা তো ওয়েবসাইট আছে, তার আন্ডারে আবার 6টা রেজাল্ট চলে আসছে, তাই না? এইটার আন্ডারে 6টা রেজাল্ট চলে আসছে। সো এই যে অংশটা আসে, এই অংশটাকে বলা হয় সাইট লিংকস। এই অংশটার নাম হচ্ছে সাইট লিংকস। এখন এই সাইট লিংকস অংশটা আপনি কখনোই কোনো কিওয়ার্ড ভিত্তিক সার্চ টার্মের জন্য পাবেন না, নেভার। এইটা শুধুমাত্র তখনই আসবে যখন আপনি কোনো ব্র্যান্ড নাম লিখবেন, তখন মানে ইউনিক ব্র্যান্ড নেম লিখবেন যখন, তখন পাবেন আপনি। আমি যদি বলি যে কোনো বিজনেসের ব্র্যান্ড নাম যখন আপনি টাইপ করবেন, তখন আপনার এই জিনিসটা আপনি দেখতে পারবেন। লাইক আমি যদি লিখি, মনে করেন বেস্ট বাই, দেখুন এর একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড। সো এই যে ওদের দেখুন কত সুন্দরভাবে এই যে একটা অংশ চলে আসছে। সো এটা হচ্ছে নিয়ম, যে আপনি যখন বিজনেস নাম ধরে ডাক দিবেন তখন এই জিনিস আসবে। লাইক আমি যদি আবার দেখাই আপনাকে একটা এক্সাম্পল, লাইক মনে করেন ইউসিবি ব্যাংক, বাংলাদেশের যে ইউসিবি ব্যাংক আছে, এই দেখুন এখানে তাদের একটা নলেজ এখানে একটা সাইট লিংকস অংশ চলে আসছে। সো এই যে সাইট লিংকস অংশটা আসছে, এইটা মূলত আমাদেরকে জানতে হবে। এখানে একটু কথা আছে, আমরা একটু আগে যে 4টা অংশ দেখেছি, ওই 4টা অংশের কন্ট্রোল আমাদের কাছে, মানে আমরা তৈরি করতে পারি 4টা অংশই। আমরা যারা এসইও কাজ করবো আমরা তৈরি করতে পারবো। কেমন? আপনার যদি টাকা থাকে আপনি গুগলে অ্যাড দিতে পারবেন। এই যে আপনি টাকা আছে, আপনার গুগলে অ্যাড দিতে পারবেন, অ্যাড দিলে আপনি এখানে পেয়ে যাবেন জায়গাটা। আপনি ভালো এসইও করেছেন, লোকাল প্যাকের মধ্যে আপনি জায়গা পেয়ে যাবেন। আপনার ব্র্যান্ডিং এর কাজ করেছেন, আপনি এই পাশে এই যে অংশটা আসছে নলেজ গ্রাফটা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এইটা চান, যে আমি চাচ্ছি সাইট লিংক শো করুক, এইটার কন্ট্রোলিংটা কারো কাছে নেই। আপনি গুগলের ওন ব্লগ পড়তে পারেন, সেখানে গুগল স্পষ্ট লিখে দিয়েছে যে গুগল এই পার্টটাকে কমপ্লিটলি কন্ট্রোল করে, এবং সে কোন ওয়েবসাইটের সাইট লিংক দেখাবে বা দেখাবে না এটা কমপ্লিটলি তার নিজের খুশির উপরে, মন মর্জির উপরে। এক্ষেত্রে আপনি জোর করলেও সে দেখাবে না, এক্ষেত্রে আপনি জোর করলে সে শুনবেও না। ইভেন এই যে মনে করেন সাইটের সাইট লিংক গুলি দেখিয়েছে, এখন এ যদি চায় ভাই আমার এই সাইট লিংক দরকার নেই, বাদ, মনে করেন আমার এটা দরকার রিটেইলার ব্যাংকিং, আমার লাগবে না, আমার এখানে আরেকটা কিছু চাচ্ছি চেঞ্জ করতে, অল্টারনেটিভ করতে বা চেঞ্জ করতে বা বাদ দিতে, এই ক্ষমতাটা কারো নাই। আগে 2 বছর আগে এই একটা অপশন ছিল, গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টার টুল যেটা ছিল, তার মধ্যে একটা অপশন ছিল, আপনি চাইলে কোনো লিংক এরকম যদি আপনার ভালো না লাগে, সেটাকে চাইলে আপনি রিমুভ করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আগে এই অপশনটা ছিল সার্চ এই জায়গা থেকে, এই সাইট লিংকস অংশ থেকে, বাট এখন তার কোনো অপশনই নাই। তার মানে এখন এটা আপনি চাইলেও আনতেও পারবেন না, বাদও দিতে পারবেন। এটা কমপ্লিটলি গুগল যদি ফিল করে নিজ থেকে যে হ্যাঁ আপনার সাইটের এই জিনিসগুলো যদি আমি সার্চ রেজাল্ট পেজে দেই, মানুষের হেল্প হবে, আরো মানুষ ভালো করে অ্যাক্সেস করতে পারবে আপনাকে, তখন আপনি এটা পাবেন। এখন এখানে কথা আছে, তারপরেও আমরা যারা এসইওর কাজ করি, আমরা গুগলকে সামান্য হলেও পুশ করতে পারি, বলতে পারি, রিকোয়েস্ট জানাতে পারি যে হ্যাঁ তুমি আমার সাইটের সাইট লিংকটা একটু দেখানো যদি যায় দেখাও। এইটুকু রিকোয়েস্ট করার আমাদের ক্ষমতার মধ্যে আছে, বাট আর কিছু করার ক্ষমতা আমাদের নেই। সো আমরা তাহলে আজকে 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম, সার্চ রেজাল্ট পেজের মধ্যে 5টা বিষয়। সো 5টা বিষয়কে আমি জাস্ট একবার করে নামটা বলে দিই। ফার্স্টে ছিল আমাদের এখানে গুগলের অ্যাড, বা এটাকে পিপিসি বলতে পারি, এটাকে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে পারি। সেকেন্ড ছিল গুগলের 3 প্যাক রেজাল্ট বা লোকাল প্যাক রেজাল্ট, যেখানে 3টা রেজাল্ট শো করে, এবং এই যে অংশটা আনতে হলে আমাকে গুগল বিজনেস থেকে আনতে হবে। নেক্সট হচ্ছে অর্গানিক রেজাল্ট, যেখানে আমরা জানি বাই ডিফল্ট 10টা রেজাল্ট শো করে, এটা হচ্ছে গুগলের অর্গানিক রেজাল্ট। এরপরে আমরা দেখেছিলাম কোন বিজনেস লিখলে ডান পাশে যে অংশটা আসে, যেটাকে আমরা বলেছিলাম নলেজ গ্রাফ, আর হচ্ছে এই যে অংশটা আসে একটা বিজনেসের আন্ডারে যে লিংকস গুলি শো করানো হয়, এটাকে বলা হচ্ছে সাইট লিংকস। সো এই যে 5টা টপিক বা 5টা আমি স্থানের নাম যদি বলি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের 5টা পজিশনের নাম আমরা জানলাম। সো এই জিনিসটা আমাদের জন্য জানাটা একদম যদি বাধ্যতামূলক, কারণ আমরা বেসিক বলি আর অ্যাডভান্স বলি, যাই বলি না কেন, এইগুলি আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এই জন্যই মূলত আসলে আমরা ট্রেনিং করে থাকি সাধারণত, তা না হলে তো আমাদের বলতে পারেন যে জিনিসের নাম না জানলে কি ক্ষতি হয়ে যেত। হ্যাঁ না, ক্ষতি হতো এটা বিষয় না,
আর বিষয়টা হচ্ছে যে না সবকিছুর একটা প্রপার ওয়ে থাকা উচিত। দ্যাটস ওয়াই আপনাদের সাথে নামগুলি আমরা আলোচনা করা বা শেয়ার করা। ওকে, তো এইটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আজকে যতটুকু দেখালাম এখন পর্যন্ত সার্চ রেজাল্ট পেজে, কারো কোনো প্রশ্ন থাকলে এখন আপনারা আমাকে কোশ্চেনটা করতে পারেন। স্যার আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে এই সাইট লিঙ্ক সাধারণত আমি যতটুকু দেখছি এই সাইট লিঙ্কটা হচ্ছে অনেকগুলা পেজ থাকে একটা ওয়েবসাইটের। জি, ওইখান থেকে গুগল তার ইচ্ছা মতো যে কোনো লিঙ্ক এখানে শো আপ করতে পারে। আমি যদি একটা পেজ ওয়েবসাইট থেকে ডিলিট করে দিই, সাপোজ ধরেন আমি রিটেল ব্যাংকিংটা নিয়ে আসতে যাচ্ছি না, আমি এই পেজটা ওয়েবসাইট থেকে ডিলিট করে দিলাম এবং ওর অল্টারনেটিভ কোনো পেজ আমি ক্রিয়েট করে সাইট ম্যাপ করলাম, সেক্ষেত্রে গুগল ওটাকে র্যাঙ্ক করাবে কিনা, যদি র্যাঙ্ক করায়? আর র্যাঙ্ক করাবে কিনা না, বিষয়টা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মনে করেন রিটেল ব্যাংকিং, রিটেল ব্যাংকিং যেটা ছিল এখানে, এই যে মনে করেন রিটেল ব্যাংকিং, আপনি এটাকে কি করবেন, রিমুভ করে দিবেন সাইট থেকে, ওই পেজটা আমি ডিলিট করে দিব, ডিলিট ওই করে দিবেন। বিজনেসটা আমি অফ করে দিব। আচ্ছা, পেজটা অফ করে দেবেন। আচ্ছা, যদি পেজটা অফ করে দেন গুগল তখন এখানে পেজটা দেখাবে তারপরেও, এবং আপনারই সেটা প্রবলেম হবে তখন যদি এখানে কেউ ক্লিক করে সে গেলে 404 দেখতে পারবে, মানে পেজ নট ফাউন্ড বাই এরর এটা দেখতে পারবে। আর এখন যদি বলেন যে এটাকে চেঞ্জ করার উপায় কি বা রিপ্লেস করার উপায় কি, কোনো উপায় নেই। এটাকে রিপ্লেস একমাত্র গুগল নিজেই করতে পারে। যখন সে অনেকদিন পরে দেখবে যে হয়তো বা বারবার এটাকে 404 আসছে, অনেক আমি এরকম দেখেছি যেখানে সাইটিং এর মধ্যে 404 আসে, আমার নিজের দেখা। এটাকে আপনি করতে, এটাকে একটাই ওয়ে করার, সেটা হচ্ছে পেজটা কোনো কারণ ডিলিট ভুলে হয়ে গেছে, আপনি নতুন যে পেজটা তৈরি করেন একটা পেজ, সেটাকে এটা থেকে 301 রিডিরেক্ট করেন। অর্থাৎ এই পেজে ক্লিক করলে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাকে রিডিরেক্ট করে নিয়ে যান যে পেজটা লাইভ আছে ওই পেজের মধ্যে, যাতে এটা 404 এরর না আসে। এইটাই একমাত্র অল্টারনেটিভ ওয়ে এখান থেকে ইউজার ড্রাইভ করার জন্য দিকে, আর এছাড়া আপনি চেঞ্জ করার ক্ষমতা নাই। আচ্ছা, ওকে, আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, গুগল মাই বিজনেসে, গুগল মাই বিজনেসে ধরেন আমি একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে হচ্ছে ওইখানে একটা ভেরিফিকেশন কোড পাঠায় গুগল বেসিক্যালি তার অ্যাড্রেসে। এখন কোড যদি আমি না পাই বা কোড যদি আমি না প্লেস করি, গুগল কি তার রেজাল্ট নলেজ গ্রাফ শো করবে না? আরেকটা বিষয় হতেছে যে আপনি যদি একটু ইয়েতে যান, আপনার ওই আগের রেজাল্টে যান নলেজ গ্রাফে, ওইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে একটু স্ক্রল করেন, এখানে ওন দিস বিজনেস। ওন দিস বিজনেস মানে হচ্ছে যে এটা কি গুগলে এই অ্যাড্রেসটা ভেরিফাইড করা নাকি প্লেস করছে, ভেরিফিকেশন হয় নাই, তারপর গুগল শো করছে? আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে আমি জানি আপনি এই বিষয়গুলি জানেন বিধে আজকে এই কোশ্চেনটা আসছে। তো আসলে আপনাদের কোর্স আউটলাইনটা আমি যদি একটু যাই, আপনাদের কোর্স আউটলাইনের মধ্যে আপনার যত কোশ্চেন, এই যে দেখুন আমাদের এই পার্টটাতে এসে সব কিছু আছে আজকে আপনি যা যা আস্ক করলেন। বিষয়টা হচ্ছে কি, এইটা 8 নম্বর সেশনে যে আমাদের এটা, সো আসলে আজকের আমি এটা নিয়ে যদি আমি কথা বলি অনেক দিকে অন্যদিকে চলে যাব। তো আমি আসলে আজকে আপনার কোশ্চেনটা অ্যান্সার দিব না, সরি। তবে আপনি যেটা বলছেন আমি শর্টে একটা দিন শুধু বলে দিই, আপনার বিজনেস যদি ভেরিফাই না হয় আপনার বিজনেস গুগল ম্যাপেও আসবে না, নলেজ গ্রাফও আসবে না। আচ্ছা, ওকে, সো আমাদের আজকের সার্চ রেজাল্ট পেজ নিয়ে আপনাদের আদার্স কি কারো কোনো প্রশ্ন আছে? একজন হাত তুলছিলেন, মুর্শেদ মেবি এই নামে। জি, আমি বলতে যাচ্ছি যে আমাদের ওই যে ইয়াটা যেটা দেখালেন 3 প্যাক বা লোকাল প্যাকের যে রেজাল্টটা, ওখানে যে 3টা শো করে, তো ওইখানে মানে জাস্ট এমনি জানার জন্য জিজ্ঞেস করতেছি যে ওখানে যদি শো করানোর জন্য কি এখানে কি কোনো টেকনিক অ্যাপ্লাই করতে হয়? কোনো ক্লায়েন্ট যদি জানতে বলে যে এখানে আমাকে এটা তুমি ইয়া করে দাও, মানে এখানে এনে দাও আমাকে, তাহলে কি ওখানে কোনো টেকনিক অ্যাপ্লাই করে আনতে হয়, এরকম কোনো ব্যাপার? আচ্ছা, জাস্ট এটুকু প্রথম কথা হচ্ছে অবশ্যই কিছু টেকনিক আছে, কিছুটা আমাদের হাতে আছে, কিছুটা।
কিন্তু এখানে অনেকে ক্লেম করে এটা যে না আমি তোমাকে লোকাল প্যাকে র্যাঙ্ক করে দিব, এটা করে দিব, এটা করে দিব। ভাই বিলিভ করেন এটা এরকম বিষয় না। এইটা আসলে কিভাবে কাজ করে যখন আমি বলবো তখন আপনারাই বুঝবেন যে আসলে হ্যাঁ রিয়েলি এটা আসলে আমাদের কন্ট্রোল ভাবে থাকে না। সো আমরা আসলে এই কোশ্চেনটাও যেহেতু ওই প্যাকেজ কোশ্চেন, তো এটা আমরা আমি এটা নিয়ে আলোচনা হবে গুগল মাই বিজনেস ক্লাসে, আমি এটা আলোচনা করব। জি ঠিক আছে, জি থ্যাংক ইউ। ওকে, সো এখন আসেন আমরা জি আর কোনো কোশ্চেন? স্যার আমি বলছিলাম স্যার দুইটা নলেজের পার্থক্য স্যার, যেমন স্যার ইউসিবি এবং স্যার খান আইটি স্যার, এই দুইটার ভিতরে স্যার পার্থক্য আছে, এটা কোনটা কিভাবে স্যার আসে স্যার? জি 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 পার্থক্য আছে। ইউসিবি যেটা, হ্যাঁ ইউসিবি যেটা, এটার যে পেজটা আসছে এটা আসছে উইকি থেকে, উইকিপিডিয়া থেকে আসছে। এটার কিন্তু আপনার ওই মাই বিজনেস থেকে আসেনি। কারণ বিকজ অফ মাই বিজনেস থেকে কেন আসেনি, রিজনটা হচ্ছে সর্বপ্রথম এটা একটা ব্র্যান্ড, প্রথম কথা এটা একটা ব্র্যান্ড, এবং যেটা নোন ব্র্যান্ড, ওয়ার্ল্ড ওয়াইড নোন ব্র্যান্ড, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওর এখানে একটা লোকেশন না, ইউসিবির অনেক ব্রাঞ্চ আছে, মানে ব্রাঞ্চ তো আছে, সো এটা তো একটা লোকেশন না। সো দ্যাটস ওয়াই এখানে রেজাল্টে যে আসলে সে ওই অ্যাড্রেসটা দিবে, কোনটা দিবে এটা আসলে সেভাবে আইডেন্টিফাই করতে পারছে না। দ্যাটস ওয়াই সে বেস্ট মনে করেছে আপনার এই মানে উইকি পেজ শো করা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, খান আইটির আজকের যদি উইকি পেজ থাকতো, যদি খান আইটির উইকি পেজ থাকতো তাহলে খান আইটির ক্ষেত্রেও উইকি পেজটা এখানে র্যাঙ্ক করতো, নলেজ গ্রাফ আসতো না, মানে সরি ওই আপনার আমরা যেটাকে বললাম আপনার ওয়ান বক্স রেজাল্ট যেটাকে বললাম ওটা এখানে দেখতেন না, আপনি অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো দেখতেন না, মাই বিজনেস এর রেজাল্ট এখানে দেখতেন না। মাই বিজনেস এর রেজাল্টটা তাহলে দেখতেন ঠিক এরকম ভাবে নিচে, এই যে নিচে দেখতেন। ঠিক আছে, সো এটা হচ্ছে নিয়ম। যদি কোনো বিজনেসের উইকি পেজ থাকে তাহলে মূলত এই জায়গাটা সে আগে দখল করবে ওই উইকি পেজটা দিয়ে, কারণ সব থেকে ট্রাস্টেড ইনফরমেশন এখান থেকে আসলে আসে। ওকে, তো এখন কথা হচ্ছে এইখানে যারা আমরা আছি, আমাদের এখানে আপনারা যারা স্টুডেন্ট আছেন, আমি আপনাদেরকে আস্ক করছি এখানে কারো কি লোকাল বিজনেস আছে কোনো? আমি ফার্স্ট দিন মনে বলেছিলাম না স্যার, লোকাল বিজনেস নাই, তবে আমার একটা এজেন্সি চলে হচ্ছে ইউএসএ তে পার্টনারশিপে। আচ্ছা, না যদি কারো থাকে আমরা আর কি সেটা নিয়ে তাহলে কথা বলবো আর কি, এক্সাম্পল গুলো দেওয়ার সময় আর কি ওইগুলো নিয়ে হয়তো আমরা কথাবার্তা বলবো আর কি। এই স্যার জি আমার একটা ওয়েবসাইট আছে, এটা এজেন্সি নিয়ে, বাংলাদেশের, এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট আছে? জি স্যার। কি ওয়েবসাইটের নাম বলুন? একটা আইটি সলিউশন, এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, আমি লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকজন ই করেছেন সালাউদ্দিন, জি বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের মিরপুরেই আমাদের একটা অফিস, প্লাস আমরা লোকালি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাই প্রোভাইড করতেছি এখন। আমাদের একটা ওয়েবসাইট আছে আর কি নাম? dterms। একটু লিখে দেন চ্যাট বক্সে লিখে দেন। জি স্যার, আমি লিখে দিচ্ছি স্যার, চ্যাট বক্সে লিখে দিচ্ছি। আসলে আমরা আপনাদের কাছ থেকে বিজনেস এই কারণেই চাই যাতে কিনা আসলে আমরা রিয়েলি ওই সামনাসামনি কথা বলতে পারি আর কি। হ্যাঁ, এই কারণে যে একটা এক্সাম্পল নিয়ে দেখালে আমাদের জন্য ইজি হয়। আচ্ছা, আপনার এটা তো কিছুই পাচ্ছে না, সার্ভারে প্রবলেম কিনা যায় না, আন্ডার কনস্ট্রাকশন তন্ত্র দেখাবে। ওকে, তো আমরা যেমন এই বিজনেসটা মনে করুন, এই যে ডিটার্মস, হ্যাঁ ডিটার্মস, আমরা এই বিজনেসটা আমরা দেখতে পাচ্ছি। তো আচ্ছা, জাস্ট 1 মিনিট আমাকে একটু, হ্যাঁ জাস্ট 1 মিনিট। আচ্ছা, তো এখন আমরা বেসিক কিছু বিষয় একদম শুরুতে যেহেতু আছি, যেমন এখানে আমাদের কোর্স আউটলাইনের মধ্যে দেখুন একটা বিষয় এখানে বলা আছে যে আমরা যখন আসলে কোনো বিজনেসকে নিয়ে কাজ শুরু করি, আমাদের বিজনেস সম্পর্কে কিছু ইনফরমেশন গ্যাদার করার বিষয় থাকে, এখানে কিছু জিনিস আমাদের জানার বিষয় থাকে এখানে, যে আসলে বিজনেসটা কি, কিভাবে কাজ করছে বা বিজনেসের ইনফরমেশনটা কি, এইগুলি। তো এটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করি। যেমন মনে করুন আজকে ডিটার্মস, এই যে বিজনেসটা আছে,
এই বিজনেসটা আমাকে মনে করেন বললো যে আমরা করতে চাই, যে এসইও করতে চাই। সাপোজ আমাকে বললো যে আমরা এসইও কাজ করতে চাই, বা আমরা আমাদের ওয়েবসাইটের লোকাল বিজনেসের হিসেবে যেটা আমরা প্রেজেন্স চাই, গুগলে একটা প্রেজেন্স চাচ্ছি আমরা। তো তখন এরকম যখন কোনো কাজ আসে, ফার্স্ট টাইম যখন আমাদের কাছে এরকম কোনো কাজ আসে, এটা আমরা তখন তাদের কাছ থেকে আমরা তাদের কাছে আস্ক করি যে ঠিক আছে আমরা আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা আগে আমাদেরকে প্রোভাইড করেন, আমরা দেখি। সর্বপ্রথম কোশ্চেন আমার যদি বলেন এটাই আমার থাকে যে ঠিক আছে আপনারা আপনাদের ওয়েবসাইটটা আমাকে দেন, আমি একটু দেখি। দ্বিতীয় যে বিষয়টা তাকে আস্ক করি যে আপনারা আসলে কি করতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন বলতে গেলে এখানে একটু স্পেসিফিক বলি যে আমরা নরমালি এখানে কি হয়, একটা ওয়েবসাইটকে আমরা কি চাই যে ভাই আমরা চাচ্ছি যে আমাদের সার্ভিসটা লিখে, লাইক ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা প্রোভাইড করছি, সো কেউ যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে সে যেন আমাকে খুঁজে পায়। অথবা মনে করেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে একটা সার্ভিস হচ্ছে ফেসবুক মার্কেটিং সার্ভিস, মনে করেন ফেসবুক মার্কেটিং সার্ভিস। তো কেউ যদি ফেসবুক মার্কেটিং সার্ভিস লিখে সে যেন আমাকে খুঁজে পায়, হতে পারে আমরা লিখে করছি। তো এই টাইপের বিষয়গুলি যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা এটা চাইতে পারি, আমাদের ক্লায়েন্টের একটা ইচ্ছা থাকে। তো এই জিনিসটা আমরা তার কাছ থেকে শুনে নিই। তার মানে একটা ক্লায়েন্টের সাথে ফার্স্ট টাইম কথা বলার সময় আমি দুটো কোশ্চেন তাকে করি। প্রথম কথা আপনার ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইট থাকলে লিঙ্কটা আমাকে দিন। দ্বিতীয় কথা আপনার গোল কি, আপনি কি চাচ্ছেন। যদিও এখানে এই দুটো কথার মধ্যে কিন্তু সবকিছু জেনে যাওয়া যায় না, এমন হয় না। আমি জাস্ট তার গোলটা একটু জেনে নিই, এই কারণেই যে আমি যখন তার সাথে কথা বলবো নেক্সট টাইম, সে আগে আমাকে জিজ্ঞেস করবে ভাই আমার বাজেট কত লাগতে পারে, কাজ সময় কত লাগতে পারে, এটা সে জিজ্ঞেস করবে। এটা ক্লায়েন্টের নিয়ম, সব জায়গায় এটাই করে। তো ওই জায়গাটা যেন আমি কোশ্চেনের অ্যান্সার অন্তত তাকে দেখিয়ে দিতে পারি, এই কারণে তার কাছ থেকে মূলত আমার এই তথ্যটা জেনে নেয় যাতে আমি তার গোলটা সেট করতে পারি। তো এই জায়গাটাতে একটা ক্লায়েন্ট যখন আমরা কমিউনিকেশন করছি ক্লায়েন্টের সাথে, ফার্স্ট টাইম তার ওয়েবসাইট দেখছি, এইখানে আমি তাকে যখনই বলবো যে ঠিক আছে আপনি কি চাচ্ছেন, সে আমাকে মনে করেন বললো নরমালি লোকাল বিজনেসের চাহিদা কি, তার সার্ভিস যেটা থাকে সে তার সার্ভিসগুলিকে গুগলে সার্চ করে র্যাঙ্ক দিতে চায়, এটাই হচ্ছে সবার চাহিদা থাকে। আর যদি এটা একটা ই কমার্স হতো, তার চাহিদা থাকতো ভাই আমার এই প্রোডাক্টগুলিকে যেন সার্চ করলে মানুষ পায়। দুইটার দিকে দুই রকম চাহিদা, এর বাইরে তো আর কিছু নিশ্চয়ই সে চাবে না। তো এখন এই জায়গাটাতে আমি যদি বলি আমি জানি না আপনাদের সার্ভিস কি, কারণ কোনো সার্ভিসের কিছু লেখাই নাই, তো আমি এটা বলতে পারছি না সার্ভিসটা কি। বাট এই পেজে যেমন সার্ভিসটা একটা অংশ আছে, যেমন লেখা আছে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার এরা এই সার্ভিসগুলি দেয়। তো এখন এখানে ধরছি যে তার মেইন টার্গেটটা হচ্ছে যে কেউ যদি লিখে ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ বা ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, তখন যেন সে র্যাঙ্ক পায়, এটা হচ্ছে তার মেইন টার্গেট। ধরে নিলাম, এটা আমি জাস্ট ধরে নেই আমাদের। তো এখন আমরা এই ক্লায়েন্টের পেজটাকে নিয়ে ফার্স্টে আমরা আসলে কিছু তথ্য কালেক্ট করার চেষ্টা করি। কেমন তথ্য? তার মধ্যে প্রথম যে তথ্যটা থাকে সেটা হচ্ছে ক্লায়েন্ট আসলে কোথায় আছে, এই টার্ম দিয়ে ডিজিটাল মার্কেটিং সার্ভিস অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, এই টাইপের টার্ম দিয়ে মনে করেন এখানে দিলাম ইন বাংলাদেশ। তো এই যে টার্মটা লিখে আমি সার্চ করলাম, এই যে আমার কিওয়ার্ড, সোজা কথা আমরা যেটা লিখি বলে এটা হচ্ছে আমরা কিওয়ার্ড বলি, হ্যাঁ কিওয়ার্ড কোয়েরি যেটা বলেন। তো এই যে কিওয়ার্ডটা লিখলাম, এই কিওয়ার্ডটাকে নিয়ে আমার যে ক্লায়েন্ট সে আসলে কোথায় আছে, আসলে কি সে গুগলের ফার্স্ট পেজের মধ্যে কোথাও আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে জি আমি এমন ক্লায়েন্টও দেখেছি যে ফার্স্ট পেজে পেয়েছি থাকে, হয়তো সে নিজে কখনো সার্চও করে দেখেনি কিওয়ার্ড বেশি হবে, না হলে সেকেন্ড পেজ দেখেন, না হলে থার্ড পেজ দেখেন, প্রথম 10টা পেজ আপনাকে দেখতে হবে। আমরা যেটা বলি যে ফার্স্ট 100 রেজাল্টের মধ্যে আছে কিনা। এখন যদি বলেন যে ভাই আমি কি এটার জন্য 10টা পেজ বারবার সার্চ করব, না 10টা পেজ বারবার না, যে আপনি যদি চান সার্চ ইঞ্জিনে এখানে তো আমরা বাই ডিফল্ট 10টা রেজাল্ট শো করে, সেটাকে আপনি কিন্তু বাড়িয়ে 100 করতে পারবেন। সো 100 করে নেন, একবারই সার্চ করেন, সার্চ করে এখানে কন্ট্রোল F দেন, মানে ফাইন্ড করেন। কি ফাইন্ড করবেন? ডোমেইন নামটা দিয়ে দেন, জাস্ট ডোমেইন নামটা আপনি এখানে দিয়ে দেন, এখানে আছে কিনা বলে দিবে। একদম ইজি ওয়ে, মানে আমাদের কোনো ঝামেলার কিছু নাই, আমরা জাস্ট ডোমেইন নামটা লিখলেই দেখতে পারবো যে এখানে আমাদের আছে কি নাই। ওকে, এটা কার সাইট? ডিজিটাল এইডার। আচ্ছা, সব দিকে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, হ্যাঁ 3টা দিলেন, 3টাই ডিজিটাল মার্কেটিং কোম্পানি, সর্বনাশ, বিজনেস শেষ করে দিছে একবার শেষ। আচ্ছা যাক ভালো। এটা কার সাইট? কে দিলেন এটা?
ভাই আমার হ্যাঁ, এইটা অনেক গুছানো, এই জন্য বললাম এই সাইটটা ঢুকেই মনে হচ্ছে যে গুছানো একটা সাইট। ওইগুলো থেকে এটা অনেক ফ্রেশ, মানে অনেক ফ্রেশ লাগছে সাইটটাকে, এবং ডিজাইন গুলো ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এখানে মনে করেন আমাদের যদি আসি আমরা তিনটা সাইটটাকে পাশাপাশি রাখি, এবং তিনটাই সেম বিজনেসে তিনটা যাচ্ছে। তো আমরা এভাবে করে ফার্স্টে একটা জিনিস দেখে নিই যে ক্লায়েন্টের কোনো প্রকার র্যাঙ্ক আছে কিনা আমাদের টার্গেটেড কিওয়ার্ডস গুলিতে। এখন নরমালি এখানে হয়তো দেখবো যে আমরা ক্লায়েন্টের র্যাঙ্ক নেই বা ক্লায়েন্ট এখানে র্যাঙ্ক করছে না। তো ওই জায়গাটাতে আমরা এবার আদার্স কিছু বিষয় একটু দেখি, যে নরমালি একটা লোকাল বিজনেসের কিছু অনলাইন প্রেজেন্স থাকে। কেমন প্রেজেন্স? লাইক তার একটা ফেসবুক পেজ থাকে, লাইক তার একটা আপনার আমরা যেটা বলি গুগল মাই বিজনেস থাকে, তারপরে হচ্ছে তার আপনার আদার্স কিছু সোশ্যাল মিডিয়া থাকতে পারে। আচ্ছা, তো এইগুলি তার থাকতে পারে আমাদের ক্লায়েন্টের। এই জিনিসগুলো একটু সার্চ করে দেখা বা খুঁজে দেখা যে আসলে ক্লায়েন্টের এই জিনিসগুলো আছে কিনা। ওকে, নেক্সট হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের এই প্রেজেন্সগুলো যদি পাই ভালো একটা লিস্ট করা। আসলে মূলত এই জিনিসগুলো আমরা আসলে লিস্ট করি, একটা নোটপ্যাডে বলেন, একটা ওয়ার্ড ফাইলে বলেন, যাই হোক না কেন, যে তথ্যগুলি প্রথম দিকে আমরা পাই তথ্যগুলিকে আমরা লিস্ট করি। এখন এরপরে আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার সময় ক্লায়েন্টের সাথে এবার বাজেট আসবে, প্রপোজালের বিষয় থাকবে, আদার্স কমিউনিকেশন থাকবে, এই ডিটেইলস গুলি থাকবে। কিন্তু আমি আসলে এখন আপনাদের সাথে এই বাজেট বা প্রপোজাল এটা নিয়ে এখন কোনো কথা বলবো না, বিকজ আসলে আমরা একদম বিগিনিং স্টেজে আছি। তো এখন আমি বাজেট প্রপোজাল বললে আসলে ওয়েবসাইটে কি দেখে বাজেট দিতে হয় এটা তো আপনারা জানবেন না, কারণ ওয়েবসাইটের বিষয়গুলো তো আমরা এখন আলোচনাই করিনি। তো আমরা আগে এগুলো শেষ করব, আমাদের একদম শেষের দিকে যে আসলে এই বাজেট প্রপোজাল এই বিষয়গুলো নিয়ে আমাদের তখন এটা নিয়ে কথা হবে। তো এখন আমরা একটা বিজনেস নিয়ে আসলে আমাদের স্টার্টিং এ যে ডেটাগুলি লাগে, যে আমার একটা বিজনেস আছে, মনে করেন আজকে আমি চিন্তা করেছি যে হ্যাঁ আমার এই যে এই বিজনেসটার কথা যদি বলি যে এই বিজনেসটাকে আমি রান করব, তো তখন আসলে আমার বিজনেসের জন্য আমাদের স্ট্র্যাটেজিক্যালি কি জিনিসগুলো রেডি রাখতে হয় বা কি কি তথ্য আমার এখানে রাখতে হয়, এটা ইম্পর্টেন্ট। তো আমি আজকে সেই ইনফরমেশনগুলি আগে এখানে লিস্ট করব। আমি একটা নোটপ্যাড নিচ্ছি। আচ্ছা, আমি ফার্স্টে এখানে একটা নোটপ্যাড নিলাম। আমি এখানে নোটপ্যাডের মধ্যে মনে করুন আমি ফার্স্টে লিখছি বিজনেস নেম। আমি যে তথ্যগুলি নিব বা লিখব 6 থেকে 7টা তথ্য এখানে লাগবে। অবশ্যই সবাই লিখতে চাইলে লিখতে পারেন, তাহলে মুখস্থ করে ফেলেন। যে কোনো লোকাল বিজনেস নিয়ে যেখানে কাজ করেন এই জিনিসগুলো লাগবে, মাস্ট লাগবে, এবং এটা আপনাকে এইভাবে যেভাবে আমি বলছি এভাবেই লাগবে। সো এটা এখন আপনার বিষয়। সো বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস। অ্যাড্রেসটা লেখার একটা নিয়ম আছে, লাইক রোড, তারপরে হচ্ছে আপনার ফার্স্টে আসে রোডটা আসে, দেন হচ্ছে আপনার হাউস যদি থাকে, অর আপনার যদি আমরা বলি ফ্ল্যাট অর ফ্লোর যেটা বলেন, যেটা থাকে ফ্লোর থাকতে পারে, অর সুইট নাম থাকতে পারে, যেটাই থাক। এরপরে হচ্ছে আপনার এরিয়া নেম, দেন হচ্ছে আপনার আমাদের আমরা যদি বলি সিটি, দেন হচ্ছে আমার পোস্টাল কোড অর জিপ কোড, দেন হচ্ছে কান্ট্রি। এইভাবে করে আমার অ্যাড্রেসটা এখানে আমাকে সাজাতে হবে। হ্যাঁ, অ্যাড্রেসটার ক্ষেত্রে এরকম ডিটেইলস ইনফরমেশন লাগবে। ওকে, নেক্সট বিজনেস। এখানে অবশ্যই মোবাইল নাম্বার, টেলিফোন না। আবারও বলছি মোবাইল নাম্বার, টেলিফোন না, কারণ টেলিফোনটা এখন আর ইউজ টু না মানুষ, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। সো মাস্ট এখানে মোবাইল নাম্বার। বিজনেস ক্যাটাগরি, এটা জাস্ট আস্ক করা ক্লায়েন্টকে, অথবা আপনি নিজে লিখে দেন, পরে এটাকে নিয়ে আমরা ফাইনালাইজ করব। বাট প্রথম দিকে আমরা জাস্ট বেসিক ভাবে ক্লায়েন্টকে জিজ্ঞেস করব যে আসলে আপনি কোন ক্যাটাগরি, যেমন এটা
এটাকে যদি বলি এটা একটা আইটি বিজনেস। আমরা আজকে যে 3টা বিজনেস ওপেন করলাম সবগুলো হচ্ছে আইটি বিজনেস বা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, আমি যদি বলি একদম কুচায় বলি। সো এই টাইপের বিজনেস। আচ্ছা, নেক্সট হচ্ছে বিজনেস ক্যাটাগরি গেল। বিজনেস আওয়ার্স, অর্থাৎ বিজনেসটা কখন ওপেন হয়, কখন ক্লোজ হয়, উইকলি কি কি বার ওপেন থাকে, কোন কোন দিন ক্লোজ থাকে। এরপর হচ্ছে বিজনেস লোগো। অবশ্যই এই ক্ষেত্রে ক্লায়েন্টের লোগো একটা আছে না, হরাইজন্টাল লোগো হয়, মানে এই ধরনের চওড়া, যেমন গুগল যেমন চওড়া লোগো, ফেসবুকে যেমন চওড়া লোগো, এরকম এই টাইপের লোগো যদি হয় ক্লায়েন্টের, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে ঠিক আছে আপনি আমাকে এই লোগোটা ট্রান্সপারেন্ট ভার্সনটা আমাকে দেন, লাইক ওই যে ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না, ট্রান্সপারেন্ট লোগো আমরা যেটাকে বলি পিএনজি ভার্সন থাকে, ওটাকে আপনি একটা স্কয়ার শেপে নেবেন। স্কয়ার শেপের মধ্যে 800 ইনটু 800 পিক্সেল এই শেপে নেবেন লোগোটাকে, নিয়ে ঠিক মাঝখানে সেট করবেন। যদি এরকম চওড়া শেপেও থাকে তারপর ওটাকে মাঝখানে সেট করবেন, চারপাশে জায়গা রেখে দিবেন, ফাঁকা জায়গা রেখে দিবেন। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে বিজনেস ফটোস। এই ফটোসটা আসলে অনেক ধরনের ফটোস হতে পারে। আপনার বিজনেস রিলেটেড, আপনার বিজনেস টিম মেম্বার হতে পারে, আপনার অফিস যদি থাকে অফিস ইন্টেরিয়র ছবি হতে পারে, আপনার যদি একটা মনে করেন বিজনেসের এক্সটেরিয়র হতে পারে, আপনার টিম মেম্বার হতে পারে, ওয়ার্কিং অবস্থা হতে পারে। মনে করেন আপনি একজন ইলেকট্রিশিয়ান, আমি এইভাবে বলছি, একটা ইলেকট্রিশিয়ান মনে করেন, সো তার তো অফিস নেই, স্বাভাবিক অফিস না থাকতে পারে, তার তো লোকেশন এভাবে নাই। তো সে তখন কেমন হবে তার ছবিগুলি? সে কোনো একটা বাসায় গেছে সার্ভিস দিতে, সার্ভিস দেয়া অবস্থায় তার ছবি, কাজ করছে এই অবস্থায় তার ছবি, এই ছবিগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে আসলে আপনার বিজনেস টু বিজনেস ভ্যারি করবে ছবিগুলি, এক একটা বিজনেসের জন্য এক ধরনের ছবি দিয়ে আসবে। আর এরপরে হচ্ছে বিজনেস স্টার্টিং ডেট, বিজনেসটা কবে থেকে শুরু করেছে সে, আমরা বলি না যে বিজনেসটা ফাউন্ডেড অর স্টার্টেড, এই ডেটটা আর কি। বিজনেস ডেসক্রিপশন, এখানে আমরা দুই ধরনের ডেসক্রিপশন নিব, একটা হচ্ছে শর্ট এন্ড লং, বোথ টাইপ ডেসক্রিপশন। এখন হচ্ছে শর্ট লং কেন বললাম? শর্টটা লাগবে আমাদের বিভিন্ন জায়গায় ছোটখাটো কাজের সাথে শর্ট ডেসক্রিপশন দিতে হবে। তো শর্টটা কেমন হবে? আপনি শর্টটা যদি বলেন 250 ক্যারেক্টার থেকে 255 মধ্যে শর্টটা হবে। আর লংটার কোনো সীমা নাই, লংটা আপনি 500 ওয়ার্ড 1000 ওয়ার্ড যা দিবেন দিতে পারেন, ইটস কমপ্লিটলি আপনাদের বিষয়। শর্টটার ক্ষেত্রে আমরা এখানে যদি বলি 255 ক্যারেক্টার, নট ওয়ার্ড, ক্যারেক্টার। আচ্ছা, নেক্সট এরপরে এসে এর পাশাপাশি এই বিজনেসের তথ্য নেয়ার পাশাপাশি আমরা এর সোশ্যাল প্রেজেন্স, এই বিজনেসের কোনো সোশ্যাল প্রেজেন্স আছে কি নাই। এখন সোশ্যাল প্রেজেন্সের মধ্যে কি কি থাকবে, লাইক জিএমবি অর্থাৎ গুগল মাই বিজনেস আছে কি নাই, যেটা আমরা দেখলাম যে ম্যাপের যে অংশটাকে আমি বললাম, হ্যাঁ ওইটা। এরপরে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, ওই বিজনেসের ফেসবুক বিজনেস পেজ আছে কিনা। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে কিনা। তারপর হচ্ছে লিঙ্কডইন কোম্পানি পেজ আছে কিনা। তো এই যে দেখুন, এই জিনিসগুলো দেখা, কেন দেখা? আপনি যদি বলেন কেন আমি এত কিছু এই যে হাবি যাবি দেখতে যাব, দেখুন একটা কারণ আছে। আমি যদি এখানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যাই, আমি যখন এখানে সার্চ করেছিলাম, লাইক এই যখন সার্চ করেছিলাম, দেখুন এখানে ফার্স্টে আসছে আমার ওয়েবসাইট, দ্যাটস ট্রু, বাট সেকেন্ড লক্ষ্য করুন আমার লিঙ্কডইনের কোম্পানি পেজটা আসছে, আমার কোম্পানি পেজ আসছে, তার মানে কি র‍্যাঙ্ক করছে কিন্তু, তাই না? আমাকে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কিন্তু এগুলি লাগে, এইগুলি সব ব্র্যান্ডিং এ হেল্প করে। গুগল মাই বিজনেস র‍্যাঙ্ক করছে এই যে আমার এই পাশে, নলেজ গ্রাফটা আসছে গুগল মাই বিজনেস থেকে, লিঙ্কডইন আসছে এখান থেকে, ফেসবুক আসছে আমার,
সো এই যে জিনিসগুলো আসছে এগুলো শুধু শুধু না, এগুলো আছে বিধায় আসছে, র্যাঙ্ক করছে। সো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে যে ক্লায়েন্টের আছে কি নাই, অ্যাটলিস্ট এটা দেখে নিতে হবে। হ্যাঁ, ওকে। সো আমরা প্রাথমিকভাবে একজন ক্লায়েন্টের কাজ শুরু করার আগে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা বাদ দিয়েছি আমি, সরি। এটা হচ্ছে বিজনেস অর সার্ভিস এরিয়াস, এরিয়া অর এরিয়াস। এটা হচ্ছে কি যে মনে করুন আমি হচ্ছে একজন প্লাম্বার, আমি ওই যে স্যানিটারি কাজ করি মনে করুন। এখন আমি থাকি হচ্ছে মনে করুন আমি উত্তরাতে থাকি। এখন আমি সর্বোচ্চ কত দূরে যে সার্ভিসটা দিব? হতে পারে আমি উত্তরা থেকে 5 কিলোমিটারের মধ্যে যতটুকু এরিয়া তার মধ্যে যাব। নিশ্চয়ই এটা হবে না যে আমি উত্তরা থেকে আমি মানিকগঞ্জে সার্ভিস দিই, রাইট? এটা কিন্তু কখনোই হয় না, লোকাল বিজনেসের ক্ষেত্রে এটা হয় না। এটা বলেন না যে না আমি তো ফোন করে নিয়ে যাই, তাহলে ভাই এটা ডিফারেন্ট কথা, ডিফারেন্ট কন্ডিশন। কিন্তু যে ইন জেনারেল যদি চিন্তা করেন আপনি, এটা কখনোই হয় না। সো এই ক্ষেত্রে তার মানে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু সার্ভিসের জন্য একটা নির্দিষ্ট লোকেশন থাকে। অবশ্যই ক্লায়েন্টের কাছে এটা আস্ক করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। লোকাল বিজনেসের তো, আর যদি বাইরের কান্ট্রির কাজ করেন তাহলে কোনো কথাই নেই, মাস্ট আস্ক করবেন। দেশে হলে অনেক সময় আমাদের এত রকম ঝামেলা হয় না, কিন্তু বাইরের কান্ট্রির যখনই কাজ করবেন অবশ্যই অবশ্যই তাকে বলুন আগে তুমি সার্ভিস এরিয়া লিস্ট দাও, যে তুমি কোন কোন এরিয়াতে, নামগুলা বলো। কারণ ভাই আমি দেশের হলে জানি যে আমি ঢাকা, ভাই ঠিক আছে ঢাকা মানে বুঝতে পারছি ঢাকা শহরে কাজ করো, কিন্তু বাইরে একটা শহরের নাম যখন সে বলবে তার মধ্যে আরো ছোটখাটো গলিগলি থাকতে পারে, সেগুলির নাম তো আমি আপনি জানবো না। সো এই কারণে ক্লায়েন্টের কাছে অবশ্যই আস্ক করে নেবেন, সার্ভিস এরিয়া লিস্ট দিতে বলবেন যে তুমি কোন কোন এরিয়া সার্ভিস দাও সেটা লিস্ট দাও, এটা ইম্পর্টেন্ট। ওকে, সো এই যে তথ্যগুলি নিলাম, এখন বলেন এই তথ্যগুলি নিতে কি আমাদের কি খুব বেশি বেগ পেতে হবে বা কিছু ঝামেলা আছে? কোনো ঝামেলা কিন্তু নেই। সিম্পলি আপনি ক্লায়েন্টকে এরকম একটা ফাইল বানায় ক্লায়েন্টকে থ্রো করতে পারেন চাইলে, যে ভাই তোমার ইনফরমেশন এগুলি আমাকে দাও। অথবা আপনি নিজে নিয়ে ক্লায়েন্টকে দেখাতে পারেন এই তথ্যগুলি দেখো, একটু চেক করে নাও ঠিক আছে কিনা, কারণ আমার এরপরে যত কাজ হবে আমার সব তোমার এই তথ্যকে কেন্দ্র করে। এটা আমরা ক্লায়েন্টকে বলেই নিতে পারি। ওকে, সো এখন এই তথ্যগুলি তার মানে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা কোন একটা বিজনেসকে যখন কাজ শুরু করব বা কোন একটা বিজনেসে যখন আমরা কাজ নিব, মনে করেন আমি কাজটা পেয়ে গেছি, একটা ক্লায়েন্টের কাজ আমি পেয়ে গেছি, কাজটা পেয়ে যাওয়ার পরে আমি তার কাছ থেকে এই তথ্যগুলি আমি গ্যাদার করব আমার কাজের সুবিধার্থে। এবং একটা জিনিস মনে রাখবেন, লোকাল বিজনেস চলে এই জিনিসটার উপরে, ন্যাপ। এটা হচ্ছে লোকাল বিজনেসের ভিত্তি। আপনারা যদি কেউ লোকাল বিজনেস নিয়ে কখনো কাজ করে থাকেন অবশ্যই এই টার্মটার সাথে পরিচিত আছেন, বিশেষ করে বাইরের কান্ট্রিতে করলে অবশ্যই পরিচিত আছেন। ন্যাপ মিন্স নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। লোকাল বিজনেস চলে হচ্ছে এই ন্যাপের ভিত্তিতে। হ্যাঁ, এখানে আমাদের আমি যদি বলি n is equal to name, a for address আর t for phone number। তো এই ন্যাপটাকে নিয়ে মূলত আমাদের কাজ করতে হয়। এবং এখানে একটা বড় একটা ভুল আমরা অনেক সময় করে থাকি, সেটা হচ্ছে আমরা যখন একটা লোকাল বিজনেস নিয়ে কাজ করি আমরা এই জিনিসটাকে গুরুত্ব দেই। আমরা মনে করি যে এইটাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে, বাট বিলিভ করেন গুগলের কাছে যদি আপনি ডিফারেন্ট টাইপের ন্যাপ দেন, মানে কোন জায়গায় আপনার বিজনেস একদম ভালো করে বুঝেন, কোন জায়গায় আপনি বিজনেস নাম লিখছেন মনে করেন যেমন এখানে আমি দেখলাম মনে করেন ডি টার্মস, এই বিজনেসের নামটা কোন জায়গায় লেখা আছে ডি টার্মস, কোন জায়গায় লেখা আছে মনে করুন ডিজিটাল টার্মস, কোন জায়গায় লেখা আছে ডি টার্মস লিমিটেড বা ডি টার্মস কোম্পানি লিমিটেড। এই যে ডিফারেন্ট নাম আপনি শো করছেন, আপনি গুগলকে কনফিউজ করছেন, শুধু তাই না আপনার ওই এফেক্টটা আপনার সার্চ রেজাল্ট পেজে বিজনেসের ক্ষেত্রে পড়বে, একদম গ্যারান্টেড পড়বে, বিকজ লোকাল বিজনেসের ক্ষেত্রে খুবই সেনসিটিভ একটা ইস্যু। সো আমরা লোকাল বিজনেসে যখন কাজ করব এই তথ্যগুলিকে কখনোই আমরা ওই বলি না যে ওভাররাইট করা, চেঞ্জ করা, কখনো এটা করব না, একদম হুবহু। এবং আরেকটা বিষয় আছে এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যখনই এই অ্যাড্রেসটা নেবেন, বিজনেসের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা সঠিকভাবে লিখেন এবং লেখার যে প্যাটার্নটা সেটা চেঞ্জ করবেন না। শুধু তাই না, এই অ্যাড্রেসটা যেন আপনার
ক্লায়েন্টের ওয়েবসাইটে, মানে যে ওয়েবসাইটে আপনি কাজ করবেন সেই ওয়েবসাইটের মধ্যেও যেন একদম হুবহু আপনি যে প্যাটার্নটা ইউজ করছেন সেই প্যাটার্নে থাকে, এটা এনশিওর করবেন। এবং নেক্সট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আমরা কি করি 017 হাবিজাবি 019 হাবিজাবি এরকম বলি, তাই না? বাট আমাদের মোবাইল নাম্বারটা কেমন আসে নরমালি, আমি যদি কোথাও বাইরের কান্ট্রিতে বলি +880, রাইট? এটা তো আমাদেরই, এরপরে যে আমাদের লেখা হয়। সো আপনি যখনই মোবাইল নাম্বার লিখবেন চেষ্টা করেন অন্তত কোম্পানি ফোন নাম্বারটা সব জায়গায় এই ফরম্যাটে লিখতে, ঠিক আছে? এই তিনটা জিনিসকে আমরা নড়চড় করব না কোথাও। এখন বলতে পারেন যে আমার তো বিজনেস অ্যাড্রেস চেঞ্জ হতেই পারে, অবশ্যই হতে পারে, এটা কোনো ইস্যু না, কারণ বিজনেস আজীবন একটা জায়গায় থাকবে এটা তো হয় না, চেঞ্জ হতেই পারে। যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে ডিফারেন্ট আমরা এসে যাব, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে আমার এই তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের নাম বা লেখার স্টাইল সব জায়গায় যেন সেম হয়, এটা ইম্পর্টেন্ট। ওকে, দেখুন এখানে আমি কিছু কথাবার্তা লিখেছিলাম মডিউল 2 এর মধ্যে, সেটা হচ্ছে প্ল্যানিং এবং গেটিং প্রিপেয়ার্ড। এন্ড গেটিং প্রিপেয়ার্ড এবং প্ল্যানিং আসলে হচ্ছে যে আমরা নিজেদের ভিতরে জিনিসটা যে আমরা ক্লায়েন্টের কি কথা বলবো বা না বলবো এটা প্রস্তুতি নেই। লোকাল সার্চ রেজাল্ট পেজ কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটা জিনিস দেখেছিলাম, লোকাল সার্চ রেজাল্ট পেজ কাজ করে কিভাবে। আর এইখানে একটা জিনিস শুধু আমি একটু বলি নাই, সেটা হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আছে, লাইক আমি সার্চ করেছি পেস্ট কন্ট্রোল সার্ভিস অথবা ফেসবুক মার্কেটিং সার্ভিস, আপনি যদি আপনার বাসায় বসে এখন সার্চ করেন আমাকে এই যে রেজাল্টটা দেখিয়েছে 3 প্যাকের রেজাল্টটা, এটা আপনাকেও সেম দেখাবে না, এটা মাথায় নেবেন। লোকাল বিজনেসের ক্ষেত্রে এটা হচ্ছে নিয়ম, কারণটা হচ্ছে এই যে 3 প্যাকটা আসে এটা অনলি আসে আপনার এরিয়ার উপর ভিত্তি করে। অর্থাৎ আমার বাসা যেখানে, এখন দেখুন সবসময় গুগলে যখনই সার্চ করবেন একটু নিচে যাবেন, এইখানে লক্ষ্য করুন এখানে দেয়া থাকবে আপনার এরিয়াটা, অটোমেটিক গুগল নিয়ে নিবে আপনার এরিয়াটা কি, এই জায়গাটা সে গুগল অটোমেটিক্যালি সে টার্গেট করে নিয়ে নেবে যে কোন এরিয়ার মধ্যে আপনি এখন আছেন। সো তখন সে করবে কি, এই যে সার্চ রেজাল্টটা আসে এই সার্চ রেজাল্টটাকে আপনার মতো কাস্টমাইজ করে দিবে। এবং আপনাকে এটা জানেন কিনা জানি না যে আমরা যে সার্চ রেজাল্ট পেজটা দেখি, এই যে রেজাল্ট পেজটা দেখি এটা কিন্তু আমাদের পার্সোনালাইজড সার্চ রেজাল্ট পেজ দেখি, এটা কিন্তু সবারটা মানে আমি যেটা দেখি আপনি সেটা দেখেন নেভার, এটা কিন্তু না, এটা পার্সোনালাইজড দেখি। আপনি কখনো খেয়াল করছেন কিনা জানি না যে মনে করেন আপনি লিখছেন একটা লাইক একটা মুভি সার্চ করছেন, মুভি সার্চ করার পর আপনার কোনো একটা ওয়েবসাইট ভালো লাগছে, আপনি ওই সাইটে ক্লিক করে গেছেন, পরের দিন আবার মুভি সার্চ করেন, আপনাকে গুগল ওই ওয়েবসাইটটাকে আবার সে দিবে আগে, যদি ওয়েবসাইটে 4 নম্বরে থাকে দেখবেন হয়তো উপরে চলে গেছে, অনলি ফর ইউ, এটা আপনার জন্য কাস্টমাইজ রেজাল্ট, কারণ গুগল দেখেছে আপনি এই গতদিন ওই রেজাল্টটাকে ক্লিক করে গেছেন, সো মনে করছে আজকে কষ্ট না দিবে যারা কার উপরে দিয়ে দেবে এরকম। তবে হ্যাঁ ওই রেজাল্ট গুলি এরকম থাকবে না, এরকম একটু মার্ক করা থাকবে, ডিফারেন্ট কালার দেওয়া থাকবে, একটু খেয়াল করেন কখন এই জিনিসগুলি দেখবেন এরকম পার্থক্য আমরা দেখতে পাই, এটাকে আমরা পার্সোনালাইজ সার্চ বলি। এটা শুধুমাত্র আপনার জন্য নির্ধারিত সার্চটা গুগল দেখায়, কারণ গুগল চায় প্রত্যেকটা কাস্টমারের নিডস ডিফারেন্ট, সো সবাইকে তার অনুযায়ী সন্তুষ্ট করতে চায়, এই কারণেই সে সব থেকে বেশি খেলা করে লোকাল বিজনেস নিয়ে। গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের এত চেঞ্জেস গুলি সব থেকে বেশি হয় এই জায়গাটাতে লোকাল বিজনেসের ক্ষেত্রে, আদার্স কোনো ক্ষেত্রে এত চেঞ্জেস পাবেন না। এবং মজার বিষয় হচ্ছে এখন বলতে পারেন যে তাহলে আমরা যখন ইউএসএ ক্লায়েন্টের কাজ করব তখন কি হয়, আমরা তার রেজাল্ট কিভাবে দেখি? একটা ইউএসএ রেজাল্ট বা ইউএসএ ক্লায়েন্টের আমরা যখন কাজ করি আমরা দুইভাবে তার রেজাল্টটা চেক করি। একটা হচ্ছে আমরা ফ্রিতে যদি বলি ভিপিএন ইউজ করি, ফ্রি ভিপিএনটা দিয়ে। আপনারা জানেন যে ভিপিএন ইউজ করলে আমাদের আইপি বা সরি আইপি চেঞ্জ হয়, আমরা ইউএস এর আইপি দেখাতে পারি চাইলে ভিপিএন ইউজ করলে, কিন্তু এটাও ঠিক 100% অ্যাকুরেট হয় না। মানে লোকাল এই জায়গায় বসে সার্চ করা আর ভিপিএন দিয়ে সার্চ করলে ওই রেজাল্ট 100% অ্যাকুরেট পাবেন না। হ্যাঁ, আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি পেইড ভিপিএন নেন সেক্ষেত্রে একটু হলে মানে বলা যায় যে না কাছাকাছি কিছু রেজাল্ট আসতে পারে, তবে তারপরে অ্যাকুরেট পাবেন না, এটা গ্যারান্টি দিয়ে আমি লিখে দিব। কারণটা হচ্ছে আপনি যতই পেইড ভিপিএন ইউজ করেন না কেন, মনে করেন আপনার ক্লায়েন্ট থাকে হচ্ছে, মনে করেন কুইন্সে থাকে আপনার ক্লায়েন্ট, এখন কুইন্সে সে যে এলাকার মধ্যে থাকে, এলাকা তো ছোট একটা জায়গা না, অবশ্যই একটা বড় একটা জায়গা,
ক্লায়েন্ট যখন সার্চ করবে তার ওই 1 কিলোমিটার বা 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থেকে সার্চ করলে যে রেজাল্ট আসবে, আপনি ওই নিউ ইয়র্কের আইপি ধরে সার্চ করলে সেই রেজাল্ট দেখতে পারবেন কখনো? নেভার, কোনো দিন না। সো ওইটা চেষ্টা করেও লাভ নেই। এখন বলবেন তাহলে ক্লায়েন্টদের সন্তুষ্ট করে কিভাবে? না, ক্লায়েন্টদেরকে সন্তুষ্ট করা মূলত আমরা ক্লায়েন্টের কিওয়ার্ড কি র‍্যাঙ্ক পেল এটা দেখা তো আরো ওয়ে আছে। আমরা ক্লায়েন্টের ওয়েবমাস্টার দেখি, অ্যানালাইটিক্স দেখি, আদার্স পেইড টুল আছে তার মাধ্যমে দেখি। সো এটা দেখা যায়, এটা নিয়ে কোনো ওয়ারিড হয় না, দেখা যায়। বাট বিষয়টা হচ্ছে যে আমরা লোকাল বিজনেসটাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে সার্চ রেজাল্ট পেজে সব থেকে বেশি ভ্যারিয়েশন দেখা যায় এবং যেটা গুগল নিজেই করে। সো এখন আমরা যে জিনিসটা দেখছিলাম এই জায়গায়, যে তার মানে আমরা লোকাল প্যাক কি এটা জানি, আজকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। ওয়ান বক্স রেজাল্ট কি এটা আমরা বুঝে গেছি, ওয়ান বক্স রেজাল্ট কাকে বলে। বিজনেস ইনফরমেশন কালেক্ট করা প্রজেক্ট শুরু করার আগে, সেগুলো ইনফরমেশন গুলো কি ছিল? এই যে তথ্যগুলি আমরা যা সব লিখেছি এখানে, এটা ছিল সেই তথ্য যেগুলো আমরা তাদের কাছ থেকে নিব। টার্গেট অডিয়েন্স এবং ওয়েবসাইট গোল, এইটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ টার্গেট অডিয়েন্স? প্রত্যেকটা বিজনেসের, লোকাল বিজনেসের অডিয়েন্স ডিফারেন্ট থাকে। আমি যদি বলি আমি এসইও সার্ভিস দিই, অবশ্যই আমি কখনোই এটা বলবো না যে আমি সবাইকে সার্ভিস দিই, বা আমি মনে করেন আমার ওয়েবসাইট যদি দেখেন দেখবেন আমি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করি। বাট আমাকে একজন কল করে এখনই জিজ্ঞেস করুক যে আপনাকে ফেসবুক সার্ভিস দেন, দেখবেন আমি তাকে সরাসরি বলি যে না, আমরা ফেসবুক সার্ভিস দিই না। রিজনটা কি? রিজনটা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স সে না, এই কারণে আমি তাকে না বলে দিই। সো এই জায়গাটায় একটা ভিন্নতা আছে। অডিয়েন্স টার্গেট একটা বিশাল বিষয়, যে আসলে আমি কাদেরকে মূলত টার্গেট করছি, আমার অডিয়েন্সটাকে চিনতে হবে। এবং অডিয়েন্সের উপর ডিপেন্ড করেই মূলত ওয়েবসাইটের ইউআই ইউএক্স হয়, অডিয়েন্সের উপর ডিপেন্ড করেই ওয়েবসাইটের কন্টেন্ট স্ট্রাকচার হয়, অডিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনার পুরো মার্কেটিং স্ট্র্যাটেজির সাথে। এটাকে যদি সিম্পল ভাবে দেখেন, একদম সিম্পল। যদি খুব রিসার্চ পর্যায়ে নেন, জি এটা অনেক রিসার্চের কাজ। সো অডিয়েন্স টার্গেটিংটা হচ্ছে এরকম, আপনি প্রাথমিক পর্যায়ে আপনার ক্লায়েন্টকে আস্ক করবেন যে আপনার বিজনেস হচ্ছে এটাকে ফাইন, মনে করেন কেউ বললো আমার পেস্ট কন্ট্রোল সার্ভিস আছে, ঠিক আছে। সো তাহলে আপনি কাদের টার্গেট করছেন? সে অবশ্যই বলবে যে আমি অফিস ওনার যাদের অফিস আছে তাদের টার্গেট করছি, ইন্ডাস্ট্রির মালিক যারা বা ইন্ডাস্ট্রি যারা চায় ইন্ডাস্ট্রি টার্গেট করছি। হ্যাঁ হতে পারে, অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, পেস্ট কন্ট্রোল অ্যাপার্টমেন্টে করে। কিন্তু নর্মাল একটা ভাড়া বাসায় যারা থাকে তার কি পেস্ট কন্ট্রোল করায় কখনো? খুব কম, করলেও খুব কম। সো এখানে কিন্তু অডিয়েন্সের ভিন্নতা আছে। তারপরে মনে করেন এই যে পেস্ট কন্ট্রোল যারা করাবে তারা কি কখনো মানে 22-25 বছরের নিচে টার্গেট করবে কখনো? নেভার। কারণটা হচ্ছে ম্যাক্সিমাম অডিয়েন্স যারা পেস্ট কন্ট্রোল সার্ভিসটাকে অর্ডার করবে বা ডাকবে, তাদের এজ হচ্ছে, যেহেতু আমি চিন্তাই করছি যে তারা একটা বিজনেস ওনার হবে বা বিজনেসটাকে লিড দিবে, তো তাদের এজ মিনিমাম 30+ অটোমেটিক যায় বা 25+ চলে যাবে। সো এখানে একটা অডিয়েন্সের টার্গেটের বিষয় আছে। সো এই জায়গাগুলো থেকে আমাদেরকে ক্লায়েন্টের কাছে আস্ক করতে হয় এবং এই তথ্যটা নিয়ে রাখতে হয় যে আসলে তার বিজনেস অনুযায়ী তার টার্গেট অডিয়েন্স কি। আর ওয়েবসাইট গোল যেটা, সেটা তো আমি আগেই বলেছি, ওয়েবসাইট গোলটা হচ্ছে যে আমার ওয়েবসাইটটাকে আসলে তার সাথে আমার চুক্তি কি, তার ওয়েবসাইটের গোল ওরকম ভাবে আমি চিন্তা করে লাভ নেই। এটা আমার সাথে আসলে তার চুক্তিটা কোথায়, আমি তাকে, সে যে আমাকে সার্ভিসটা নিবে, আমি তাকে আসলে কোথায় রিচ করাবো, এটা হচ্ছে ওয়েবসাইট গোল আমার কাছে। ক্লায়েন্টের এছাড়া ওয়েবসাইটে বিভিন্ন টার্গেট থাকতেই পারে, ওটা নিয়ে আমার চিন্তা নেই। আমি ক্লায়েন্টকে চুক্তি করেছি এই 5টা কিওয়ার্ড, যে দেখুন এই 5টা কিওয়ার্ডে আমি আপনাকে গুগলের টপ পজিশনে নিব। সো আমার টার্গেট ওই 5টা কিওয়ার্ডের মধ্যে, আদার্স কিছু নিয়ে আমার হেডেক নাই, ভাবারও বিষয় নেই। সো এটা হচ্ছে আমার গোল, ক্লায়েন্টের সাথে ওয়েবসাইট গোল হবে ওইটা। নেক্সট টপিক হচ্ছে লোকাল এসইও র‍্যাঙ্কিং ফ্যাক্টর। এটা নিয়ে কথা এখন বলবো না। কথা কেন বলবো না, রিজনটা হচ্ছে আসলে এরপরে যা যা শেখানো হচ্ছে, যা যা নামগুলো দেখছেন, প্রত্যেকটা একটা লোকাল এসইওর জন্য র‍্যাঙ্কিং ফ্যাক্টর। মানে এই যে টপিকগুলি, এই যে যা যা টপিক এখানে বলা আছে, প্রত্যেকটা জিনিস লোকাল এসইওর জন্য একটা একটা করে র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এইগুলি বলার কিছু নাই, এটা হচ্ছে আমরা যখন কাজ করা শুরু করব তখন আপনারাই বুঝবেন যে হ্যাঁ এইটা করতে হবে, তা নাহলে এটা র‍্যাঙ্ক আমরা হারাবো। সো আজকের যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আপনারা আমাকে বলেন যে আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন আছে কিনা এই টপিক নিয়ে, বলেন।
কার কোনো প্রশ্ন নাই? সবাই বুঝতে পারছেন? যাক, তাহলে তো ভালো, সবাই বুঝতে পারলে কোনো ঝামেলা নাই। বুঝতে পেরেছি। আচ্ছা, যাক, বুঝতে পারলে অনেক ভালো, তাহলে তো কোনো ঝামেলাই নেই। স্যার আচ্ছা, জি বলেন। স্যার বলছিলাম স্যার আমরা তো স্যার কাজ করছি ওয়ার্ডপ্রেস সম্পর্কে স্যার, এখন ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে অন্য কোনো ওয়েবসাইট হয় যেমন ওএক্স পিএইচপি, তখন আমরা কিভাবে কাজ করবো স্যার? জি, অবশ্যই হতে পারে। এমন কোনো কথা নেই যে ক্লায়েন্টের ওয়েবসাইট আপনার ওয়ার্ডপ্রেসে হতেই হবে। যদিও আমরা এটা বলে থাকি যে ম্যাক্সিমাম টাইম আমরা কাজ করার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা পাই লোকাল বিজনেসের ক্ষেত্রে, কারণ তারা আসলে একটা লোকাল বিজনেস সাইট অনেক বেশি ইনভেস্টে যেতে চায় না। তো সেখানে তারা কম খরচের মধ্যে সিএমএস কে প্ল্যাটফর্ম, মানে ওইটাকে প্রায়োরিটি, ওয়ার্ডপ্রেসটা ইউজার ফ্রেন্ডলি হবে, ওইটাকে নেয়। যদি আদার্স কিছু হয় সেই ক্ষেত্রে কিভাবে কাজ করবেন, কিভাবে আমাদের স্ট্র্যাটেজি হবে, জি এটা আমি আপনাদেরকে শেয়ার করব, বলে দেবো। এটা চিন্তা করেন, এটা বলে দেবো। ওকে, তো ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আমাদের নতুন টপিকে যাব, নতুন টপিক নিয়ে আলোচনা করব। তার আগে জাস্ট ছোট্ট একটা বিষয় একটু শেয়ার করি, তারপরে আমরা আজকের সেশনটা ক্লোজ করছি। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলেছিলাম গতদিন যে আমাদের সাথে আমাদের একজন ট্রেনার আছেন, সে হচ্ছে মুশফিকুল হাসান। উনি হচ্ছেন আপনাদের সাথে থাকবে, এই পুরো সেশনেই থাকবে। আর উনি আপনাদের সাথে 2 থেকে 3টা ক্লাস নিবেন, এবং কোন বিষয় নিবেন এটা আমি আপনার সাথে বলেছিলাম। হ্যাঁ, তো কোনো প্রবলেম হলে আমার পাশাপাশি উনিও গ্রুপের মধ্যে থাকবেন, উনিও রিপ্লাই করবেন, এবং চাইলে আপনারা ওনার সাথে কমিউনিকেশন মধ্যে রাখতে পারেন। হ্যাঁ,